সরকার পতনের পর এবার মাশরাফির বাড়িতে তাণ্ডব। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এ সময় তছনছ করে দিয়েছে বাসার আসবাবপত্র। দর্শক শ্রোতা, হঠাৎ এটা কি সিদ্ধান্ত নিলেন ক্রিকেটার মাশরাফি, যে কিনা একজন আওয়ামী লীগের এমপি ছিলেন। দর্শক শ্রোতা, সেই মাশরাফিকে নিয়ে কিন্তু এখন অনেক কথাবার্তা উঠছে এবং সেই মাশরাফির বাড়িঘরও কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, এই দিকে এবার বিএনপি সমাবেশে যোগদান। দর্শক, বিএনপিও কিন্তু তারা একেবারে সমাবেশ করে যাচ্ছে এবং এই দিকে যে নতুন সরকার গঠন হচ্ছে, সেই সরকার বলছে যে 90 দিনের মাথায় নির্বাচন দেওয়ার জন্য আসলে কি হবে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আজ হাইকোর্টের সামনে কিন্তু অবস্থান করে এবং সেই অবস্থানের পর কিন্তু কিছুক্ষণ পরে ঘোষণা আসে যে প্রধান বিচারপতি পদত্যাগের জন্য কিন্তু রাজি হয়েছেন এবং সেই পরপরই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাই শিক্ষার্থীদেরকে কিন্তু হাইকোর্টের সামনে থেকে কিন্তু সরে যাওয়ার জন্য কিন্তু বলছেন এবং হাইকোর্টের যে গুরুত্বপূর্ণ সামনের থেকে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকার কারণে কিন্তু হাইকোর্টের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু শিক্ষার্থীদের কিন্তু অনুরোধ করছেন যেন তারা যেন হাইকোর্টের সামনে থেকে কিন্তু অবস্থানটি সরিয়ে নেয়। এবং এই মুহূর্তে দর্শক দেখছেন সেনাবাহিনী কিন্তু মাইকিং করে কিন্তু মাইক দিয়ে বলে যাচ্ছেন যে শিক্ষার্থীদের কিন্তু ধৈর্য ধরে এবং তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য বলছেন এবং প্রধান বিচারপতির যে পদত্যাগের যে দাবি সেই দাবিটি কিন্তু বাস্তবায়ন হবে এবং সেই জন্য কিন্তু তারা কিন্তু বলছেন সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেটি বলা হচ্ছে। দর্শক আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই মুহূর্তে হাইকোর্টের সামনে যে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং সেই অবস্থানকে একটু নিরাপত্তার জন্য কিন্তু তাদেরকে কিন্তু একটু বাইরে চলে যাওয়ার জন্য বলছেন এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে। দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে যে হাইকোর্টের যে গেট রয়েছে সেই হাইকোর্টের গেট পার হয়ে কিন্তু তারা কিন্তু যে অ্যানেক্স ভবন যে রয়েছে হাইকোর্টের সামনে যে সেই অ্যানেক্স ভবনের গেটের সামনে অবস্থান করলে শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য এবং দেখছেন যে শিক্ষার্থীদেরকে কিন্তু মাইক দিয়ে ঘোষণা দিয়ে বলছেন যে শিক্ষার্থীদেরকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। এবং এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এক প্রকার হাইকোর্টের যে এক পাশে কিন্তু অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু সেনাবাহিনী বারবার বলছেন এবং যে তাদের যে দাবি প্রধান বিচারপতির যে পদত্যাগ সেই পদত্যাগের দাবি কিন্তু বাস্তবায়ন হবে এবং বিচারপতি পদত্যাগ করবেন প্রক্রিয়াধীন রয়েছে এবং সেটি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলছেন এবং তাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করার জন্য বলছেন এবং তাদের এই দাবি বাস্তবায়ন হবে সেই জন্য কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের সামনে যে গেট রয়েছে সেখানে যে শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে কিন্তু চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা সরাসরি হাইকোর্টের সামনে থেকে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে দেখছেন যে সেনাবাহিনী হাইকোর্টের যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য কিন্তু তারা কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু এই হাইকোর্টের গেটের সামনে থেকে সেই জায়গাটি কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কিন্তু অনুরোধ করছেন। আপনাদেরকে বলেছি জায়গাটা ছেড়ে যান, একটু জায়গাটা ছেড়ে যান, এই বিল্ডিং গুলো ছেড়ে আপনারা একটু দূরে চলে যান, বিল্ডিং এর গুলোর পাশ থেকে আপনারা একটু দূরে সরে যান, একটু নিরাপদ দূরত্বে থাকেন আপনারা। আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটিকে দাঁড়িয়ে আছে। আমার কথা এখন শুনেন, এখানে দাঁড়িয়ে আছি আমি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য না। রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, এটা নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, আপনারা সেটাকে ঝুঁকির মুখে ফেলেছেন। আপনাদেরকে যে দাবির কথা আপনারা বলছেন আমি বলছি যে টিভিটা অলরেডি স্লো যাচ্ছে কিন্তু আপনারা এলাকাটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছেন। আপনারা 10 জন আসছেন, আপনারা সঠিক নিয়তে আসছেন, একজনকে দরকার। আপনারা অনুগ্রহ করে এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাটা আপনারা শান্তিপূর্ণভাবে ছেড়ে দেন। আর আপনি যেটা বলছেন আপনারা এই গত 3 দিনে 4 দিনের কার্যক্রম আপনারা দেখছেন না, আপনারা দেখছেন না, টিভিতে যে স্ক্রল গিয়েছে যে মাননীয় প্রধান বিচারপতি পদ থেকে সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাচ্ছেন এখন? এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো? আপনি অনুগ্রহ করে আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন, আমাকে আমার দায়িত্বটা পালন করতেন। আপনি এখানে বসে উপর মহলে জানান, আপনি এখানে বসে এখানে এভাবে করে না, কার্যক্রম চলছে, প্রত্যেক দিন আছে, আপনি অনুগ্রহ করে এই জায়গাটা ছেড়ে দেন।
আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করতেছি স্যার, আমরা তো বিশৃঙ্খলা করতেছি না। আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন, আমি কি বলেছি? আপনার এখানে কতজন আছেন? আপনার কয়জন দরকার? আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোলের আপনি আছেন? আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার শান্তিপূর্ণ অবস্থান। আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে এখানে, এবং আপনি গ্যারান্টি দিতে পারেন? বিগত দিনে পারেন আপনি গ্যারান্টি দিতে? আপনি অনুগ্রহ করে যেটা চেয়েছেন সেটা তো হয়েছে। আপনারা সহযোগিতা আমার করবেন। কাজটা আপনারা সহযোগিতা আমরা সহযোগিতা করছি না। সেই জন্যই তো আমরা বলছি। আমি বলছি তো, এখন আমরা আমরা সহযোগিতা সহযোগিতা দেখছি। আমি তো সেই সহযোগিতায়, এখন আপনি আমাকে সহযোগিতা করেন। বিশৃঙ্খল পরিস্থিতির দায়ভার এই বিচারপতিকে নিতে হবে। ওনাকে নিতে হবে, উনি তো এই হয়, অনেকে নিতে কোনো ঘটনা ঘটে, তাকে নিতে হবে। এই অফিস কোনো দোষ করেছে? এই ভবন, এই অফিস কোনো দোষ করেছে? দোষ না। আপনারা সেই জন্যই তো না, আপনারা বিল্ডিংটা ছেড়ে সামনে যান না। এখন আপনার যদি তার জন্য অপেক্ষা করতে হয়, আপনারা এই কমপ্লেক্সের সামনে গিয়ে অপেক্ষা করেন। সামনে গিয়ে অপেক্ষা করেন। কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো, এটা আমরা একটু জানতে চাই প্লিজ। আসছে আপনারা যান, আপনার অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে যান, একটু বাইরের থেকে যান, অনুরোধ করছি। এখন আপনি যখন নেতৃত্ব দেন, দেখি আপনার যদি এতই কন্ট্রোল থাকে, টেক দেম 200 ইয়ার্স হবে। সেই জন্যই তো আপনাদের সহযোগিতা চাচ্ছি। বলেন আপনি টেক দেম 200 ইয়ার্স হবে, ওখানে গিয়ে অপেক্ষা করেন, ওইখানে গিয়ে অপেক্ষা করেন, তো আমাদের নিরাপত্তা নিশ্চিত ওইখানে গিয়ে অপেক্ষা করেন। এরপরে যদি মনে হয় যে না আপনার সদস্য না, আপনি আবার করছি আমরা, আপনারা একটু বাইরে যান। আমি বলছি কমপ্লেক্স থেকে একটু দূরে যান। কমপ্লেক্স থেকে আপনার এখন আপনার অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি দেখান, আপনার লিডারশিপ কোয়ালিটি দেখান। অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু। আমি যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, আমি যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, বলেন। আমার দায়িত্ব এই কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করা। অনুগ্রহপূর্বক আপনার এই কমপ্লেক্স থেকে দূরে যান, অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স ছেড়ে যান, এই কমপ্লেক্স থেকে একটু নিরাপদ দূরত্বে যান। আমি অনুরোধ করছি, আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে দূরে চলে যান, অনুগ্রহপূর্বক একটু নিরাপদ দূরত্বে থাকেন, যাতে আপনাদের মধ্যে থেকে কেউ যদি দুষ্কৃতি করতে চায় না পারে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোনোভাবে কোনো দুর্ঘটনা ঘটাতে চায় না পারে। অনুরোধ করছি আপনারা এই কমপ্লেক্স থেকে একটু নিরাপদ দূরত্বে চলে যান, আপনারা গেটের ওই কাছে ওদিকে চলে যান। অনুগ্রহ করছি আপনারা গেটের দিকে চলে যান। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সরকার পতনের পর এবার মাশরাফির বাড়িতে তাণ্ডব। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এ সময় তছনছ করে দিয়েছে বাসার আসবাবপত্র। ক্রীড়াঙ্গনের এক সময়ের আইকন দেশের এই সংকটেও ছিলেন পিনপতন নীরবতায়। খুব বেশি কি চেয়েছিল ছাত্ররা? আশা করেছিল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মাশরাফি তাদের পাশে এসে দাঁড়াবেন, কথা বলবেন তাদের জন্য। নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য পুরো সময় জুড়ে ছিলেন নীরব, লেখেননি একটি ফেসবুক পোস্টও। দেশের এমন ক্রান্তি লগ্নে নেতার এমন নীরবতা মোটেই ভালোভাবে গ্রহণ করেনি এলাকাবাসী। নড়াইলে সাবেক ক্রিকেট অধিনায়কের বাড়িতে তুমুল ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী, জ্বালিয়ে দিয়েছে গ্যারেজে রাখা একটি পুরনো গাড়িও। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবারও বলছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে তা নিয়ে সর্বশেষ আপডেটগুলো সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।